এখানে বলি যে ইন এসকিউএল, তাহলে কি হবে, সে আমাকে ডিরেক্ট কুয়েরি একটা প্রদান করবে, যেটা আমাকে গুগল দিতে পারতো না। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে চ্যাট জিপিটি কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি চ্যাট জিপিটি আমাদের সরাসরি একটা প্রশ্ন করলে সে আমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন, এই তো সে কিন্তু আমাকে এসকিউএল কুয়েরি দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি সেম কুয়েরিটাকে আবারও যদি এখানে সার্চ করি, তাহলে কি হবে, এই কুয়েরিটা বারবার সে র্যান্ডমলি আমাকে বিভিন্নভাবে জেনারেট করে দিবে, যেটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট। তাহলে দেখেন, এই তো আমাকে সে কিন্তু সেম কুয়েরি আরেকভাবে আমাকে দিয়েছে। ওয়ালাইকুম সবাইকে। বর্তমান সময়ে সবথেকে সমালোচিত যে বিষয়টি হচ্ছে ওপেনএআই। আমার কাছে সবথেকে বেশি রিকোয়েস্ট এসেছিল, ভাইয়া ওপেনএআই নিয়ে কিছু জানাবেন এবং ওপেনএআইতে আমাদের যে চ্যাট জিপিটি রয়েছে সে বিষয়টা নিয়ে কিছু একটু হালকা পাতলা আলোচনা করবেন, যে আমাদের মতো যারা ডেভেলপার রয়েছে কিংবা যারা প্রোগ্রামার রয়েছে ভবিষ্যতে তাদের জবের ক্ষেত্রে কিংবা কোনো কাজের ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা। ওকে, তো সবথেকে এখন যে সমালোচিত বিষয় সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তো সবার প্রথমে আমাদের জানতে হবে চ্যাট জিপিটি আসলে কি। তো ইতিপূর্বে হয়তো আপনার বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থেকে অথবা বিভিন্ন ধরনের ব্লগিং থেকে অলরেডি জেনে গেছেন যে চ্যাট জিপিটি আসলে কি কাজ করছে। আমরা যে কোনো প্রশ্ন তাকে যদি অ্যান্সার করি বা যে কোনো প্রশ্ন তাকে যদি আমরা করি, তাহলে সে কিন্তু আমাদেরকে একটা অ্যান্সার প্রোভাইড করতেছে। তো এমন না যে সে কিন্তু আমাদেরকে 100% অ্যান্সার দিতে পারতেছে। হ্যাঁ, সে কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে 90% সঠিক হচ্ছে কিংবা 95% সঠিক হচ্ছে। যেমন ইতিপূর্বে আমরা যদি কোনো গুগলে একটা সার্চ করি, তাহলে সে আমাদের কি করে, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক প্রদান করে। রাইট এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম অ্যাপ্লাই বাবল শট অ্যালগোরিদম। তো সে কি করবে, আমাদেরকে বিভিন্ন ধরনের লিঙ্ক প্রদান করবে, তাই না, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক দেখিয়ে দিবে। আর চ্যাট জিপিটি কী করবে, সে আমাকে প্রপার একটা সলিউশন এনে দিচ্ছে। এছাড়া যদি এমন হয় যে টিচাররা যখন আমাদেরকে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, আমরা তখন কী করি, সেই অ্যাসাইনমেন্টটা গুগল থেকে সার্চ করতেছি বা ম্যাথটা গুগল থেকে সার্চ করতেছি, তাহলে কী হচ্ছে, গুগল আমাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন বা আমাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক ধরিয়ে দিচ্ছে। তাহলে এই যে সে ওয়েবসাইটের লিঙ্ক ধরিয়ে দিচ্ছে আর চ্যাট জিপিটি আমাকে কী করবে, সে সরাসরি কিন্তু আমাকে একটা প্রপার অ্যান্সার এনে দেবে। তো সরাসরি আমি যে কাজটি করেছি আপনাদেরকে এটা বোঝার সুবিধার্থে, আপনারা চাইলে এখান থেকে সরাসরি ওপেনএআইতে প্রবেশ করে চ্যাট জিপিটিতে ঢুকে ট্রাই চ্যাট জিপিটি গিয়েও কিন্তু আপনার প্রশ্ন করে আসতে পারেন। এছাড়া কিন্তু এখান থেকে যারা যারা পারবেন এপিআই নিয়েও কিন্তু নিজের এই কাজটি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি যেই এপিআইটা নিয়ে এসে ইমপ্লিমেন্ট করেছি এবং আপনাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। ওকে, তো সবার প্রথমে আমি চলে যাচ্ছি, আমি এটা পিএইচপিতে অবশ্যই ইমপ্লিমেন্ট করেছি। তো চলে যাচ্ছি আমরা হচ্ছে আমার পিএইচপি সাইটে। সুতরাং লোকাল হোস্ট থেকে আমার যে কাঙ্ক্ষিত ফোল্ডার ছিল সেখানে আমি প্রবেশ করেছি। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন রাইট ইউর কনটেক্সট, মানে এখানে কিছু আমি একটা যদি বলি যে আমি জাস্ট এখানে বলছি যে সি প্রোগ্রাম প্রাইম নাম্বার, আমি যদি এটা লিখে সার্চ করে দিই, তাহলে সে কী করবে, আমাকে একটা জাস্ট সঠিক একটা অ্যান্সার হোক বা তার ধারে কাছে হোক বা একটা সরাসরি কোডিং হোক, সে আমাকে প্রদান করবে। চলেন সেটাই আমরা দেখে আসি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই তো সি প্রোগ্রাম প্রাইম নাম্বার বের করার জন্য যে কোড, সে কিন্তু আমাকে সরাসরি অ্যান্সারটা বের করে দিতে পেরেছে। আর এই সেম প্রশ্নটা যদি আমি গুগলকে করতাম, তাহলে সে কী করতো, আমাকে অনেক ধরনের ওয়েবসাইটের লিঙ্ক ধরিয়ে দিত এবং সেখান থেকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হতো। যেমন কোনো একটা যদি অ্যাসাইনমেন্টের কথা একটু আগে বললাম আমাদেরকে যদি দিয়ে দেয়, তাহলে সেখান থেকে আমরা কী করবো, গুগলে গিয়ে সার্চ করবো, তারপর অনেকগুলো লিঙ্ক থেকে আমরা নিয়ে একত্রিত একটা অ্যাসাইনমেন্ট লিখবো, তাই না। তো এখন চ্যাট জিপিটি আমাদের ভবিষ্যতে বা ফিউচারে এমনও আপডেট হতে পারে, আমরা যে কোনো বিষয় এখানে সার্চ করবো, সেটা অ্যান্সারটা প্রপার অ্যান্সার এখানে চলে আসবে। শুধুমাত্র যে সি প্রোগ্রাম না, আমি যদি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো যেটা আমার এসকিউএল কোয়েরি। তো এসকিউএল কোয়েরি কিন্তু এটা হচ্ছে আমার ধরেন বানানো আর কি। তো এটা আমার ক্লাসে ছিল, আপাতত যে কোয়েরিটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রাথমিক অবস্থায় আমি যদি এই কোয়েরিটাকে লিখে সার্চ করি যে ইন এসকিউএল কোয়েরি, তাহলে গুগল কিন্তু আমাকে সঠিক অ্যান্সার বের করে দিতে পারবে না, কেননা এখানে বলা হয়েছে আরিফ অর ইনভলভ, সরাসরি একজন ব্যক্তির নাম বলে দেওয়া আছে। আর এই কোয়েরিটা যদি আমি সরাসরি গুগলে সার্চ করি, তার ধারে কাছে সহ বা তার কাছাকাছি একটা কোয়েরি আমাকে সে প্রদান করবে। কিন্তু আমি যদি জাস্ট এখানে বলি যে ইন এসকিউএল, তাহলে কি হবে, সে আমাকে ডিরেক্ট কুয়েরি একটা প্রদান করবে, যেটা আমাকে গুগল দিতে পারতো না। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে চ্যাট জিপিটি কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি চ্যাট জিপিটি আমাদের সরাসরি একটা প্রশ্ন করলে সে আমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন, এই তো সে কিন্তু আমাকে এসকিউএল কুয়েরি দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি সেম কুয়েরিটাকে আবারও যদি এখানে সার্চ করি, তাহলে কি হবে, এই কুয়েরিটা বারবার সে র্যান্ডমলি আমাকে বিভিন্নভাবে জেনারেট করে দিবে, যেটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট। তাহলে দেখেন, এই তো আমাকে সে কিন্তু সেম কুয়েরি আরেকভাবে আমাকে দিয়েছে। আমি যদি আরেকবার ক্লিক করি, সে কিন্তু আমাকে কখনোই সেম অ্যান্সার বারবার প্রদান করবে না।
তাহলে দেখেন সে কিন্তু আমাকে সেম কোয়েরি কয়েকভাবে প্রদান করছে। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে আসলে সঠিক অ্যান্সার আমার কোনটা, বা তার ধারে কাছে কিন্তু সে আমাকে অ্যান্সার দিয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের মতো যারা বিগিনার রয়েছি, বা আমরা যারা ডেভেলপমেন্ট শিখছি, বা আমরা যারা কাজ করছি, তাদের জন্য কিন্তু এটা সুবিধাজনক হিসেবে কাজ করবে। কেননা আমরা যে কোনো জিনিস যদি এখন আটকে যাই, তাহলে দেখা যাচ্ছে আমরা যদি চ্যাট জিপিটিকে প্রশ্ন করি সরাসরি, তাহলে সে কিন্তু আমাকে একটা ফর্মেট দাঁড় করিয়ে দিচ্ছে, যেটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট, যেটা কিন্তু গুগল পারতো না। তাহলে এটা কিন্তু এখনও ফিউচারে আপডেট হতে পারে, শুধুমাত্র এখন নয়। হ্যাঁ, আজ থেকে 5 বছর পর, 2 বছর পর এটা কিন্তু আরও আপডেট হতে পারে, যে দেখা যাচ্ছে আমাকে আরও কমপ্লেক্স কোয়েরি আমাকে সলভ করে দিচ্ছে। তো এমনও হতে পারে যে আমি কমপ্লেক্স কোয়েরিগুলোও কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে সঠিক একটা অ্যান্সার পেয়ে যেতে পারি, যেটা গুগলে পাওয়া যেত না। তাহলে এই যে চ্যাট জিপিটি থেকে আমরা যে কোয়েরিগুলোর অ্যান্সারগুলো পাচ্ছি, এইগুলো কিন্তু সে আমাকে একটা প্রদান করলো। সুতরাং আমাদের মতো যারা প্রোগ্রামার রয়েছে, যারা ডেভেলপার রয়েছে, এটা আমাদের জন্য কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ হিসেবে কাউন্ট করতে হবে। অবশ্যই কিন্তু এটা আশীর্বাদ স্বরূপ। আর যারা যারা কপি পেস্ট করে, যে শুধুমাত্র কপি পেস্ট করলাম, কাজ করে নিয়ে চলে আসলাম, তাদের জন্য কিন্তু হতাশাজনক এটা হতে হবে। কেননা তাদের জন্য এটা দুর্ভাগ্যবশত এসেছে আর কি। কেননা তারা তো কপি পেস্ট ছাড়া আর কিছু বোঝে না, তারা তো প্রোগ্রামিং বোঝে না, তারা তো প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার জানে না, সেই প্রোগ্রামিংটা কীভাবে কাস্টমাইজ করতে হবে তারা সেগুলো জানে না। সুতরাং কপি পেস্ট থেকে আমাদের বের হয়ে এসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার প্রোগ্রামিং শেখা। সুতরাং আপনি যদি একজন ডেভেলপার হতে চান, আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, আপনি যদি একজন আপনি যে সেক্টরে পড়াশোনা করেন না কেন, সুতরাং আপনি যে কোনো সেক্টরে কাজ করতে ইচ্ছুক, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেই কোর কনসেপ্টটা আপনার রাখা উচিত, যে কোনো বিষয়, সেটা প্রোগ্রামিং হতে পারে বা যে কোনো সেক্টর। তাহলে কিন্তু আপনার সেখান থেকে চ্যাট জিপিটি বলেন বা আরও কোনো টেকনোলজি বলেন, আপনার জব খাইতে পারবে না। সুতরাং কেননা আপনার প্রপার প্রোগ্রামিংটা আছে। এবার আসি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কথায়। দেখেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের এক এক সময় এক এক রকম হতে পারে, তাই না? তো আমি যদি জাস্ট এখানে বলি যে আমাকে একটা HTML এবং CSS, বা আমাকে একটা HTML অ্যান্ড CSS রেসপন্সিভ ন্যাপবার প্রদান করেন, রেসপন্সিভ ন্যাপবার কোড, আমি জাস্ট এটা লিখে যদি সার্চ করি, তাহলে সে আমাকে একটা কিন্তু রেসপন্সিভ ন্যাপবার করার জন্য আমাদের যে কাস্টমাইজ করা দরকার হবে, সেগুলো কিন্তু সে আমাকে পূর্ণাঙ্গ রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রদান করতে পারবে না। হয়তো সে একটা আমাকে কোড দিয়ে দিতে পারে, তাই না? তাহলে তাকে কিন্তু আমাকে কাস্টমাইজ করতে হবে, তাকে ধরে ধরে আমার কাজ করতে হবে, বিভিন্ন ডিভাইসের জন্য কিন্তু আমাকে কাজ করতে হবে। তাহলে এই যে আমাকে বিভিন্ন ডিভাইস নিয়ে কাজ করতে হবে, সে সমস্ত ডিভাইসের জন্য কিন্তু আমাকে কোডিং জানতে হবে, আর কোডিং ছাড়া কিন্তু আমি কাজ করতে পারবো না। সুতরাং এখন একটু ওয়েট করতে হচ্ছে, কেননা আমাদের এটা সার্চিং করে সে আমাদেরকে নিয়ে আসতেছে, তাই না? তো অবশ্যই আমাকে একটু ওয়েট করতে হবে। তো আমরা দেখে আসি সে আমাদের আগে কী অ্যান্সার দেয়। তাহলে দেখেন, আমাদের সে কিন্তু লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 আমাদের কিন্তু এই লিঙ্কগুলো সে প্রদান করেছে। সুতরাং এইটার কিন্তু প্রপার আমি কোড পেলাম না। হ্যাঁ, তাহলে দেখেন, আমি যদি হয়তো এখনও কিন্তু এটি ইমপ্লিমেন্ট পর্যায়ে রয়েছে, হয়তো এমন আসতে পারে সে আপনাকে কোড প্রদান করলো, হয়তো এখনও কোড প্রদান করে দিচ্ছে, ফিউচারে আরও আপডেট করে কোডটা প্রদান করলো, কিন্তু সে কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারবে না। আমি এটা আবারও বলছি। সুতরাং হতাশ হওয়ার কিন্তু কোনোই কারণ নাই। এখান থেকে এখন আমি যে কোডগুলো, যেমন যে কুইরিগুলো আমি সার্চ করছি, যে আমি এখান থেকে আরেকটা কুইরি আপনাকে সার্চ করে দেখাচ্ছি, এই কুইরিটা, এই কোয়েশ্চেনটা কিন্তু অবশ্যই স্যার নিজেই তৈরি করেছিল, যেটা কিন্তু গুগলে খুঁজে পাওয়া সম্ভব নয়। বাট চ্যাট জিপিটিকে যদি আমি প্রশ্ন করে থাকি যে সরাসরি ইন এসকিউএল, তাহলে হবেটা কি, সে আমাকে একটা স্ট্রাকচার ফরম্যাট দাঁড় করে দিচ্ছে, হয়তো তার ধারে কাছে হোক কিংবা সেই ফরম্যাট হোক, সঠিক অ্যান্সার হোক কিংবা তার সঙ্গে মিল করে 90% অ্যান্সার হোক। তো দেখতে পাচ্ছি সে কিন্তু আমাদেরকে একটা অ্যান্সার প্রোভাইড করেছে। আর আমি যদি সেম কোশ্চেনটা যদি গুগলকে করতাম, তাহলে কি হতো, সে আমাদের সরাসরি একটা জাস্ট বিভিন্ন লিঙ্ক প্রদান করতো, বিভিন্ন ধরনের সিনট্যাক্স প্রদান করতো, বিভিন্ন ধরনের এসকিউএল দেখাতো, তো কিন্তু সেটা আমার অ্যান্সারটা থাকতো না। আর সে আমাকে কিন্তু অ্যান্সারটাই হুবহু কিন্তু এখানে প্রদান করে দিয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে চ্যাট জিপিটি কিন্তু আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। সুতরাং এটাকে আমাদের আশীর্বাদ স্বরূপ হিসেবেই নিতে হবে এখন পর্যন্ত। সুতরাং আপনাকে কোডিং জানতে হবে। আপনি যদি ভালো কোডিং জেনে থাকেন, আপনি যদি প্রজেক্ট করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার জব যাবে না। যাবে কাদের? আমি বারবার বলছি, ওই তো কপি পেস্ট যারা করবে, তাদের নিয়ে কিন্তু অবশ্যই দুশ্চিন্তায় ফেলবে চ্যাট জিপিটি। আশা করি আপনাদের সকলকে বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ সকলকে।